হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট ছাড়া এই জায়গায় পৌঁছানোটা অসম্ভব ছিল। আমি আমার পরিবার থেকে এত সাপোর্ট পাইনি যে সাপোর্ট তোমরা আমাকে দিয়েছো। সেজন্য মন থেকে, অন্তর থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। কোনো হিংসা নয়, অহংকার নয়, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলতে পারি। আমরা সবাই যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আমি যখন প্রথম ইউটিউবে এসেছি আমি অত কিছু জানতাম না, বুঝতামও না, আর অত আকাঙ্ক্ষাও ছিল না। হলে হবে, না হলে না, এরকম একটা মানে মাইন্ড ছিল আমার। হ্যাঁ, যেহেতু আস্তে আস্তে এটা গ্রো করতেছিল, তখনই মানে মনের মধ্যে একটু আশা জেগেছিল যে হয়তো আমিও পারবো, কিন্তু এত তাড়াতাড়ি এত দূর আসতে পারবো সেটা কখনো ভাবি নাই। সেটা সম্পূর্ণই তোমাদের কৃতিত্ব, এবং তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে এত এত সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, এত উৎসাহ দাও, সেজন্য তোমাদের কাছে আমি সত্যি ঋণী। কারণ এত ভালোবাসা আমি কখনো পাই নাই। ইউটিউবে এসে তোমাদের ভালোবাসা পেয়েছি, একটা মায়ায় পড়ে গেছে আসলে। মাঝে মাঝে ভাবি যে করব না, ভিডিও করতে অনেক কষ্ট হয়, কিন্তু ইউটিউব তো একটা পরিবার, তাই না? তোমরাও তো আমার পরিবারের একটা অংশ। আসলে মায়া ছাড়তে পারি না, সেই কারণে টিকে আছি হয়তো এখনও। যাই হোক, তো এখন ভিডিও রিলেটেড কথা বলি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে দেয়ালটা দেখতেছো, এই দেয়ালটা খালি, আমার কাছে তেমন ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে এই জায়গাটা কিছু একটা করতে হবে। তো অনেক দিন আগে আমি কিছু ছবি এনেছিলাম, লাগিয়েও ছিলাম, কিন্তু খুলে পড়ে ভেঙে গিয়েছিল, সেজন্য আর লাগানো হয়নি। তো এগুলো ঠিক করে এনেছি, আনার পর ভাবলাম যে না, দেয়ালটা আসলে সাজিয়ে ফেলি। অনেক দিন তো হয়ে গেল আর কি। এই তো এই ছবিগুলো আমি অনলাইন থেকেই কিনেছিলাম, বেশি দাম না, অল্প দামেরই। কারণ বেশি দাম দিয়ে ঘর সাজানো আমার পক্ষে সম্ভব না। যারা মধ্যবিত্ত আছে তাদের হয়তো একই অবস্থা আর কি। দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নাই। আপনি রুচিসম্মত কম দামি জিনিস দিয়েও আপনার ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আসলে ঘর সাজানোটা কিভাবে আপনি সাজাবেন সে সম্পূর্ণই নিজের রুচি এবং ইচ্ছের ওপর, পছন্দের ওপর নির্ভর করে। আর প্রতিটা মেয়েই চায় তার ঘরটাকে সুন্দর করে সাজাতে, পরিপাটি করে রাখতে। সেম আমিও তাই। তো আমারও খুব শখ, আমি আমার ঘরটাকে মনের মতন করে সাজাবো। সেটা হয়তো সময় লাগবে। এই দেখো, বক্স খোলার সাথে সাথেই কিন্তু তেলাপোকা বেরিয়ে আসছে। আমি কিন্তু জুড়ে একটা চিৎকার দিয়েছি, কিন্তু সাউন্ডটা তো আসলে শোনা যায়নি। তো এতদিন তো বাসায় ছিলাম না, এটা আমি ময়মনসিংহ যাওয়ার আগে অর্ডার করেছিলাম। এটা তো এতদিন বাসায় পড়েছিল, যেহেতু আমি অনেক দিন ছিলাম না, তাই তেলাপোকা এটার ভিতরে ঢুকে আছিল আর কি। তো এই বক্সটা কিন্তু আমি বাইরে রেখে আসছি, যাতে তেলাপোকাটা ঘরে না আসে আর কি। এই বক্স শুদ্ধ আমি বাইরে রেখে দিয়েছি। এই তো ছবিগুলো, আমি সিম্পল জিনিসই খুব পছন্দ করি ঘর সাজাতে, যাতে সিম্পলও হয়, গর্জিয়াসও দেখা যায়। এই তো আমার ছবিগুলো কেমন হয়েছে একটু জানায়ও। এই যে এই টবটা আমি এনেছি, এটা কিন্তু অনেক বড়। তো মাটির তো সবাই ব্যবহার করে, মাটির আমি ঘুরে দেখেছি, কিন্তু আমার মাটিরটা তেমন পছন্দ হয়নি, তাই সিরামিকেরই আমি অর্ডার করেছিলাম। এটা 6 তলা উঠাইতে আমার জান বাইরে গেছে। আমি উঠাই নাই, আমার ছেলে উঠাইছে। অনেক কষ্ট হয়েছে এটা উঠাইতে, কিন্তু ভয়ে ছিলাম যে এটা যদি পড়ে ভেঙে যায় তাহলে তো সব শেষ। এই তো ছবির পিছনে আমার আঠা লাগানো হয়ে গেছে, এখন দেয়ালে সেট করব। কিন্তু দেয়ালে আসলে একটু লাগানোটা ঠিক হয় নাই। আমার ছেলে আসলে বুঝতে পারে না, আমি ছেলেকে বলতেছিলাম জায়গা ঠিক আছে কিনা, ও তেমন বুঝতে পারে না। আর একটু এই সাইডে লাগালে হয়তো ভালো ছিল। যাই হোক, লাগিয়ে ফেলছে, এখন তো কিছু করার নাই। আমার ছেলে আমাকে ভিডিও করে দিছে, তেমন একটা হয়তো ভালো হয় না, একটু লড়াচড়া হয়েছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আসলে ও তো এই ব্যাপারে অভ্যস্ত না, সেই কারণে আর কি।
অনেক আপুদেরকেই দেখি কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজায়, আমার কাছে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। ঘর সাজানোটা আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন, তাই না? আসলে যুগ পাল্টাচ্ছে, যুগের সাথে সাথে মানুষের রুচি পাল্টাচ্ছে, পছন্দ পাল্টিয়ে যাচ্ছে, অনেক কিছুই বদলে যাচ্ছে। আমাদের ছোটোবেলাটা, আমাদের মা ঠাকুমা বা ওই সময়ের জেনারেশন যারা ছিল, খুব কম মানুষই আছে যে ঘর সাজানোর প্রতি আগ্রহ ছিল। ম্যাক্সিমামই আসলে দেখা যায় রান্না খাওয়া করতে করতে ওদের জীবন পার করে দিছে। আমাদের তো কখনো স্কুলেও কখনো নিয়ে যায় নাই। তখনকার সময় কোনো ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায় নাই, বাবা মা একা একাই গিয়েছে। কিন্তু এখন আমরা দেখো কত পরিশ্রম করি, সন্তানকে তো ছাড়িয়ে না, নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। যুগটা আধুনিক হলো, আমাদের জীবনে নিরাপত্তা কিন্তু এখন আর নাই। এখন মনে হচ্ছে আমাদের আগের সময়টাই ভালো ছিল, মানে এত ঝামেলা, এত মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল না, সবার মধ্যে একটা শৃঙ্খলা ছিল। যাই হোক, তো আমার ছবি লাগানো হয়ে গেছে, আর এই টবটার মধ্যে এই ফুলগুলো রাখলাম। ঘরে এই ফুলগুলাই ছিল, যদি কখনো ফুল কিনি তখন আবার সাজাবো, তো তখন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই যে মানি প্ল্যান্টটা আমি যখন ময়মনসিংহ গিয়েছিলাম, সব গাছ তো বাইরে রেখে গিয়েছিলাম, তো এই গাছটাও বাইরে রেখে গিয়েছিলাম, তা এখন ঘরে রাখবো আর কি। এই গাছটা এত বড় হয়েছে, মানে কি বলবো, মানে মানে চিকন হয়ে গেছে কিন্তু অনেক লম্বা হয়েছে, ভালোই লাগে। লম্বা গাছ তো ভালো লাগে, ঝুলে থাকলে অনেক সুন্দর লাগে না দেখতে? কার কার মানি প্ল্যান্ট লম্বা ভালো লাগে একটু কমেন্টস করে জানাও। এই দেখো আমার কেশবতী মানি প্ল্যান্ট গাছ কত লম্বা হয়ে গেছে, ওনার কেশ দেখে আমি ফিদা হয়ে গেছি, এত কেশ ওনার, কারণ আমার মাথারই চুল নাই। একটা সময় আমার মাথায় অনেক চুল ছিল, কিন্তু এখন তো সব পড়ে একদম পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এই মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে এই 1 মাসে। এটা বারান্দায় ছিল তো, বৃষ্টিতে ভিজে মানে ভালো বড় হয়েছে। দেখো কত লম্বা হয়েছে, আমি কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে, আমার কাছে লম্বা একটা ডাল ছিল, এই ডালটা এটার মধ্যে দিয়ে এটার মধ্যেই পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু হয় নাই, অনেক বড় হয়ে গেছে। ভাবছি এটা কেটে ছোট করে দেব, কারণ এত বড় হয়ে ঝুলে থাকবে, দেখতে তখন ভালো লাগবে না। এই দেখো কত বড় হয়ে গেছে। তো এগুলো আসলে সামাল দেওয়া যাচ্ছিল না, তো চারদিক দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি দড়ি দিয়ে, যাতে উপরের দিকে ওঠে। কিছু কেটে কমিয়ে দিতে হবে, অন্য জায়গায় লাগাইলে হয়তো আরও কিছু গাছ পাওয়া যাবে আর কি। এই যে দেখো অনেক বড় হয়ে গেছে। তোমরা তো জানো আমি অনেক গাছ ভালোবাসি, তাই গাছ দিয়ে ঘরটাকে আজকে একটু সাজালাম। তো কিছুদিন ঘরে রাখলে আবার কিছুদিন বাইরে রাখতে হয়, তা না হলে গাছগুলো তো নষ্ট হয়ে যায়। এই খেলনাগুলো দেখো, পয়লা বৈশাখে যখন মেলায় গিয়েছিলাম তখন কিন্তু কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি আসলে, তারপরে তো আমি চলে গিয়েছিলাম। তো এইগুলা দিয়ে আজকে সাজাবো। আর এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এই গাছটাও কিন্তু বড় হয়ে গেছে। এটা এক ধরনের মানি প্ল্যান্ট জাতীয় গাছ আর কি, অনেক বড় হয়ে গেছে। তো এটাও আমি আজকে ঘরে রাখবো। আর এই বেলটা তো দরজা আগেই ছিল, তো এটা পরিষ্কার করে আবার ঝুলিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর নতুন বন্ধু যারা যুক্ত হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। মেলায় যখন গিয়েছিলাম তখন একটা বয়স্ক লোক এই মাটির জিনিসগুলো নিয়ে বসেছিল, তো ভাবলাম কিনে নেই। বয়স্ক লোক দেখে খারাপ লাগছিল। এগুলো কিন্তু বেশি দাম না, 20 টাকা না 30 টাকা করে কিনেছিলাম এক একটা। তো আমার কাছে যতটুকু ভাঙতি ছিল ততটাই কিনতে পেরেছি, ওনার কাছে ভাঙতি ছিল না, না তা না হলে আরও আমি অনেকগুলাই কিনতাম, কিন্তু টাকার জন্য আসলে কিনতে পারি না, আমার কাছে ভাঙতি টাকা ছিল না।
রাস্তায় যখন এই বয়স্ক বৃদ্ধ লোকগুলা কিছু নিয়ে বসে থাকে, ছোটোখাটো তরকারি, সবজি বা ছোট ছোট যেই জিনিস হোক, ওনারা তো পেটের দায়ী রাস্তায় বসেছে, তাই না? তো আমাদের ওনাদের কাছ থেকে কিছু কিনে ওনাদেরকে সাহায্য করা উচিত সবারই। তো যাই হোক, আমার ঘর সাজানো হয়ে গেছে। আমার ঘর সাজানো কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাইও। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।